আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসী যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাইদুল ইসলাম। মার্কিন যুক্তরাষ্ট্র এখন ইরানের যে গত 6 দিন ধরে যে টানা হামলা চালাচ্ছে, সেখানে এখন সাধারণ নাগরিকদেরকে এবং তাদের যে অবকাঠামোগুলো আছে, যেগুলো সাধারণ মানুষের ব্যবহার্য যে মানে অবকাঠামো, সেই অবকাঠামোগুলোতে একের পর এক হামলা চালাচ্ছে। বেছে নেওয়া হচ্ছে রেল সেতু, বেছে নেওয়া হচ্ছে সড়ক এবং রেল স্টেশনের মতো অবকাঠামো যেখানে সাধারণ মানুষ চলাচল করছে। সবশেষ তাদের যে হামলা, বান্দরি খামির এলাকায় একটি হামলায় 7 জন বেসামরিক মানুষ নিহত হয়েছে, যেটি ইরান জানিয়েছে। এবং দিন যত যাচ্ছে তারা হামলা তত জোরদার করছে। গত 6 জুলাই এই যে নতুন করে যে হামলা মার্কিন যুক্তরাষ্ট্র শুরু করেছে, তাতে এখন পর্যন্ত 30 জনের মতো মানুষ নিহত হয়েছেন। অর্থাৎ এর আগে যে যুদ্ধগুলো হয়েছিল, সেই যুদ্ধের প্রথম দিকে অনেক হতাহতের খবর ছিল, প্রথম দিকে অনেক মানুষ নিহত হয়েছে, কিন্তু পরবর্তীতে যে যুদ্ধগুলো চলেছিল সেই যুদ্ধে কিন্তু অনেক বড় ধ্বংসযজ্ঞ হলেও হতাহতের সংখ্যা ছিল কম। কিন্তু এখন নতুন করে যে আবার মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাচ্ছে, সেখানে হতাহতের খবর আসছে। অর্থাৎ এখন পর্যন্ত এই 6 দিনের হামলায় 31 জন নিহত হয়েছেন। এবং ওই যে বলছে যে টার্গেট করা হচ্ছে কোথায়, যে বিভিন্ন অবকাঠামোতে টার্গেট করে করে হামলা করা হচ্ছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রথম দিকে যে ঘোষণা দিয়েছিলেন যে তারা বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালাবেন, রেল সেতু ধ্বংস করে দিবেন, তারপরে হচ্ছে পানির কেন্দ্রে হামলা চালাবেন, তেল ডিপোতে হামলা চালাবেন, এই ধরনের যে ঘোষণাটি দিয়েছিলেন, হয়তো সেটির বাস্তবায়ন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট শুরু করতে যাচ্ছেন। এবং যতটুকু এখন পর্যন্ত তথ্য পাওয়া যাচ্ছে যে হরমুজ এলাকাতেও কিন্তু তারা যেই আক্রমণের জন্য তারা কিন্তু সেখানে সেনাবাহিনীর যেই অংশগ্রহণ সেটি বৃদ্ধি করছে। ওমান উপকূলে একটি জাহাজে সেনাবাহিনীর লোকজন অবস্থান নিয়েছে, সেটিও বলা হয়েছে যাতে করে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল করতে পারে। যদিও বেশিরভাগ বিশেষজ্ঞ বলছেন যে হরমুজ প্রণালীতে স্বাভাবিক প্রক্রিয়ায় জাহাজ চলাচল আসলে এভাবে শুরু করা সম্ভব নয়। এবং ইরান যেটি ঘোষণা দিয়েছে যে হরমুজ প্রণালী আর কোনো দিনই আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে না। ইরানের এই একটি ঘোষণাই কিন্তু যথেষ্ট যে আসলে হরমুজ প্রণালী যদি ইরান না চায়, যদি ওমান না চায়, তাহলে সেখানে শুধু মার্কিন নিরাপত্তা দিয়ে জাহাজ চলাচল করে বা কিছুটা মানে হয়তো টোল দিয়ে হলেও কিন্তু আর আগের মতো নিরাপদ করে আগের মতো যেইভাবে চলেছে সেইভাবে এখানে যে জাহাজ চলাচল আর সম্ভব নয়, সেটি মোটামুটি পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং ইরান কিন্তু এখন সেই জায়গাটাতে সবচেয়ে বেশি ফোকাস করছে। আরেকটা বিষয় হচ্ছে যে ইরানের আরেকটা যে বড় কার্ড, সেটি হচ্ছে হুতি বিদ্রোহীরা কিন্তু আবার ওই দিক দিয়ে বাবেল মানদেব যে প্রণালী, সেটিও কিন্তু বন্ধ করার জন্য চাচ্ছে। এবং সেটিও হয়তো যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, অথবা বন্ধ না হলেও সেখানে আবার যে হুতি বিদ্রোহীরা যে জাহাজের উপরে হামলা করেছিল সেই ধরনের হামলা শুরু হতে পারে। কারণ হুতিদের সাথে সৌদি আরবের যেই অর্থাৎ ইয়েমেনের হুতিদের সাথে সৌদি আরবের যে একটা যুদ্ধবিরতি চলছিল, সেই যুদ্ধবিরতিটা কিন্তু আলটিমেটলি সম্প্রতি ভেঙে গেছে। ফলে হুতিরা কিন্তু এখন আরও বেশি এগ্রেসিভ হয়ে সেখানে হামলা চালাতে পারে এবং এখানে সৌদি আরবের সাথে আরও বেশি ঝামেলা বাড়তে পারে, সেইটাও কিন্তু এখন মোটামুটি পরিষ্কার হচ্ছে। ফলে দুই ফ্রন্টে, একদিকে যদি বাবেল মানদেব বন্ধ হয়, আরেকদিকে যদি হরমুজ প্রণালী স্বাভাবিক না হয়, তাহলে দুটি মিলিয়ে কিন্তু বিশ্ব বাণিজ্যের একটা বড় অংশ কিন্তু বড় ধরনের ধাক্কা খাবে। আবার হুতিরা যে অঞ্চলটিতে হামলা চালানোর জন্য বেশি বেছে নেয়, সেই দিক দিয়ে কিন্তু আবার সৌদি আরবের যে তেলের পাইপলাইন আছে সেটি আছে। এখন তেলের পাইপলাইনও যদি কোনো কারণে সৌদি আরব কোনো ধাক্কা খায়, তাহলে কিন্তু সৌদি আরবের অর্থনীতিতে আরও বড় একটা অশনি সংকেত সেটি। ফলে সৌদি আরব এখন কী সিদ্ধান্ত নেয় সেটি একটা বড় ভাবার বিষয়। এরই মধ্যে যতটুকু বোঝা যাচ্ছে যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলাপ করছে এবং আলাপে তারা এখন পর্যন্ত যে তথ্য যে তারা মার্কিন যুক্তরাষ্ট্র যে তাদেরকে অফার দিচ্ছে নিরাপত্তার জন্য, নতুন কিছু নেওয়ার জন্য, নতুন প্রযুক্তি নেওয়ার জন্য, সেটিতে তারা এখন পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারে নাই, অথবা নেতিবাচক সিদ্ধান্ত নিচ্ছে। এটিও কিন্তু একটা বড় বিষয় যে আসলে শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সেই অবস্থানটা এখানে ধরে রাখতে পারবে কিনা। আরেকটা বড় বিষয় ইরান, যেটি এখন বলা হচ্ছে যে ইরানের আইআরজিসির মুখপাত্র যেটি জানিয়েছেন বৃহস্পতিবার, যেই তথ্য বিবৃতি দিয়ে তিনি জানিয়েছেন, সেটি হলো যে ইরান এখন যুদ্ধতে মূলত টার্গেট করছে মার্কিন যুক্তরাষ্ট্রের এই অঞ্চলে যে সমস্ত ঘাঁটি আছে, প্রথমে তারা সেগুলোকে দুর্বল করে দিতে চান। তাদের সেখানে যে অস্ত্রশস্ত্র আছে, যে বাহিনী আছে, সেখানে তাদের যে রসদ আছে, সেগুলো তারা হামলা করে সেগুলোকে আগে দুর্বল করতে চান।
দুর্বল করার পর তারা দ্বিতীয় ধাপের যে আক্রমণ সেটি তারা শুরু করবেন। এখন এই দ্বিতীয় ধাপের তাদের আক্রমণ কি এবং কি ধরনের আক্রমণ তারা করবে ইরান, যেই আক্রমণকে তারা মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এখান থেকে তারা হরমুজ প্রণালী কখনোই নিয়ন্ত্রণ করতে পারবে না, যেই ঘোষণা তারা দিয়েছে ইরান। এখন এখানে তাদের ট্রাম্প কার্ডটা কী এবং শেষ পর্যন্ত এই দ্বিতীয় ধাপে তারা কি অস্ত্র ব্যবহার করে সেটি কিন্তু একটা বড় আগ্রহের জায়গা। এবং ইরান এখন কিন্তু বারবার করেই বলছে যে তারা আগে এই ঘাঁটিগুলোতে, মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে তারা পর্যায়ক্রমে হামলা চালাবে, যেটি আমরা দেখতে পাচ্ছি যে কুয়েত, বাহরাইন, জর্ডান, এইসব দেশগুলোতে অন্তত 5টি দেশে তারা কিন্তু ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ক্রমাগত হামলা চালাচ্ছে। তো এই দুই যে হামলা, পাল্টা হামলা, এর মধ্যেই দেখা যাচ্ছে যে এখন তেলের দাম আবার কিন্তু ঊর্ধ্বমুখী এবং গত 1-1.5 সপ্তাহ ধরেই কিন্তু তেলের বাজার কন্টিনিউ ঊর্ধ্বগতিতে আছে এবং সবচেয়ে বেশি তেলের দাম বেড়েছিল হঠাৎ করে যখন ডোনাল্ড ট্রাম্পও হরমুজ প্রণালীর উপরে একটা ঘোষণা দিয়েছিলেন যে তিনিও 20% শুল্ক আরোপ করবেন। এরপরেও যদিও 24 ঘন্টার মধ্যে সেই বিবৃতি তিনি প্রত্যাহার করেছেন, সেই ঘোষণা প্রত্যাহার করেছেন, কিন্তু তেলের দামের যে ঊর্ধ্বমুখিতা সেটি কিন্তু এখনও অব্যাহত আছে। এবং এই পরিস্থিতি চলতে থাকলে আবার যদি নতুন করে বাবেল মানদেব প্রণালীও যদি বন্ধ হওয়ার যেই প্রক্রিয়া যদি হয়, তাহলে কিন্তু সেটি আরও বড় ঝুঁকির মধ্যে নিয়ে যাবে। শুধু তেলের দাম না, পুরো বিশ্ব বাণিজ্যকেই কিন্তু এক ধরনের হুমকির মুখে ফেলে দেবে। এখন ডোনাল্ড ট্রাম্প এখানে কিভাবে এই যুদ্ধ থেকে বেরিয়ে আসবেন সেই মানে বিশ্লেষণ শুরু হয়েছে এবং বেশিরভাগ বিশেষজ্ঞ যেটি বলছেন যে ডোনাল্ড ট্রাম্পের সামনে দুটো অপশন আছে। একটা হচ্ছে সর্বাত্মক যুদ্ধ করে, অর্থাৎ তারা বলতে চাইছেন যে এখানে স্থল অভিযান করে একেবারে ইরানের সাথে সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে তাদেরকে হয় এক পরিপূর্ণভাবে বিজয় লাভ করা তা ইরানের উপরে। আরেকটা তিনি বলতে চাইছেন যে সেখান থেকে তারা, বিশেষজ্ঞরা বলছেন যে সেখান থেকে তাদের চলে আসা, এর বাইরে আর কোনো ওয়ে নাই। অর্থাৎ চলে আসা মানে হচ্ছে যে ইরান যেই রেজিম চেঞ্জের জন্য ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র গিয়েছিল, সেই স্বপ্ন তাদের ভঙ্গ হয়েছে, সেটি মেনে নিয়ে ইরান থেকে ফিরে আসা, এটি হচ্ছে ওয়ে। আর এর মাঝখানে আর কোনো ওয়ে বিশেষজ্ঞরা খুঁজে পাচ্ছেন না। এখন ডোনাল্ড ট্রাম্প আসলেই কি এই অবস্থায় এখন একটি স্থলযুদ্ধ করার মতো বা ইরানের সর্বাত্মক যুদ্ধ করার মতো, অল্প সময়ে বিজয় আনার মতো পরিস্থিতির মধ্যে আছেন? বিশ্লেষকরা বলছেন সেই পরিস্থিতিতে তিনি নাই। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে বড় ধরনের চাপ পড়বে এবং সেই চাপটা এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প নিতে পারবেন কিনা সেটি নিয়েও তাদের সন্দেহ আছে। ফলে ডোনাল্ড ট্রাম্পের সামনে এখন কি প্রক্রিয়া, তিনি কি এখন এই দুই প্রক্রিয়ার কোনোটাই বেছে না নিয়ে এই ছোট ছোট করে আফগানিস্তানের মতো দীর্ঘমেয়াদী যুদ্ধ করবেন ইরানে, নাকি এখান থেকে সরে আসবেন, অথবা এখানে এমন কোনো কৌশল অবলম্বন করবেন যে তিনি মধ্যবর্তী নির্বাচনের আগেই কোনো একটা ঘোষণা দিতে পারেন যে ইরানে আমরা জয়ী হয়েছি বা আমাদের বিজয় হয়েছে। সেটি বোধহয় আর এখন বিশ্ববাসীকে বা মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণকেও ট্রাম্প খুব বেশি খাওয়াতে পারবেন না। ফলে এখানে এখন যদি আরব দেশগুলো সর্বাত্মকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করে বা তাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে থেকে ইরানের বিরুদ্ধে কোনো অবস্থান নেয়, সেই ক্ষেত্রে কোনো একটা ফলাফল হতে পারে। এর বাইরে কিন্তু এখন মার্কিন যুক্তরাষ্ট্রের এখান থেকে বিজয় নিয়ে ফিরে যাওয়ার মতো অবস্থা অ্যাকচুয়ালি নাই। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।